পয়সা গেছে, শুক্র পয়সা গেছে, ইনুস পয়সা গেছে, সাথে পয়সা গেছে ইনুসের সব দালাল। গান গাইতে জানি না, তবে একটু গাইলাম। ইনুস কিন্তু এবার পয়সা গেছে, ইনুসের বিরুদ্ধে মামলা হবে একবার 100% শিওর, এবং ইনুস জেলখানায় ঢুকবে এবার, এটা 100% শিওর। আর এটা করবে বর্তমান সরকার। কেন করবে? একটা ভিডিও দেখেন, তারপরে বলতেছে। তো এত বড় একটা বোঝা মাথার উপরে দিয়ে আমরা এখানে এই 1 ঘন্টা 2 ঘন্টা বসা সবার জন্য কষ্টকর হচ্ছে। এটা ছাড়া যাতে করে একটা সাউন্ড হয়, 91 পার্লামেন্টে দেখলাম আমরা এটা ছাড়াই পার্লামেন্ট চালাইছি। 2001 সালেও 4 দলীয় জোটের সময় হয়েছে। তো এখন এত বড় বোঝা, এটা মনে হয় একটা বাজেট করেছিল, আর ওইখান থেকে লুটপাট বাহিনীরা এখানে একটা বিল করে খাওয়ার জন্য এই ব্যবস্থাটা করেছে। মানে স্পিকার, উনিকে চিনছেন? উনি হচ্ছে জামাতের সেই নেতা, চট্টগ্রামের এমপি শাহজাহান খান, যাহার কথায় আল্লাহ সূর্যকে দাঁড় করিয়ে রাখেন। চিনতে পারছেন? হ্যাঁ, ওই সেই জামাতের নেতা উনি, শাহজাহান খান চট্টগ্রামের। উনি কি বলছেন? যে মাইক্রোফোন কিনাতে দুর্নীতি হয়েছে, লুটপাটকারী খাইয়েছে। কিন্তু এই মাইক্রোফোন গুলো কিনছে কেডায়? সংসদ ভবনের জন্য কতগুলো মাইক্রোফোন কিনা হয়েছে? নিম্নে 5 থেকে 600। এই 5 থেকে 600 মাইক্রোফোন কিনতে যাইয়া যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির জন্য দায় কে? এগুলো কেডা কিনছে? ডক্টর ইনুসে কিনছে, ডক্টর ইনুসের উপদেষ্টারা কিনছে। এখন ডক্টর ইনুস এই 2 নম্বরই মাল দিয়ে কিনছে, এটা তো এখন প্রমাণিত। তার মানে দুর্নীতি করছে। আর যে ব্যক্তি সংসদ ভবনের মালামাল কিনতে যায় দুর্নীতি করে, সেখানে কি আর কোনো প্রমাণ লাগে? কোনো প্রমাণ তো লাগে না, মামলা তো অবশ্যই হবে। কিন্তু চিন্তার বিষয়, মামলাটা করবে কেটা? এমন দেশপ্রেমিক কি বিএনপির মধ্যে আছে? জামাত তো করবো না, কারণ জামাত হইল রাজাকার। আর এই রাজাকারের বাচ্চারা তো বাংলাদেশের প্রতি কোনো টান নাই। এরা তো চাই দেশটা ধ্বংস হোক। 24-এর আন্দোলন মেটে বসলে ডিজাইন করে করছে দেশ ধ্বংস করার জন্য। এখন সংসদ ভবনের মাল দুর্নীতি করছে, এটার জন্য জামাত কি মামলা করবো? করবো না তো। বিএনপিতে কেউ করলে করতে পারে না, আমার সন্দেহ হচ্ছে। বিএনপি থেকে মামলা করবে এমন দেশপ্রেমিক ব্যক্তি কি আছে? যদি থাকে, তাহলে আমি গ্যারান্টি দিতে পারি, এত বড় দুর্নীতির জন্য অবশ্যই ইউনূসের বিরুদ্ধে কেউ না কেউ মামলা করবে, রুখে দাঁড়াবে। আর এই মামলার কারণে ইউনূস পুরোপুরি ফাঁসে যাবে। মনে রাখেন, পাপ যখন বালিকা হয় তখন সেই পাপ বাপরে ছাড়ে না। সংসদ ভবনে পাপ যদি ধরা না পড়তো, দুর্নীতি যদি ধরা না পড়তো, তাহলে আমরা জানতেই পারতাম না ইউনূস এই ছোট একটা জিনিসের মধ্যে দুর্নীতি করছে এর উপদেষ্টারা। আর দেশের বড় বড় জিনিসগুলোর ব্যাপারে কত বড় দুর্নীতি করছে, যারা সামান্য হেডফোনের লুপ সামালতে পারে না। 1000 টাকার হেডফোন থেকে 100 টাকা মিলিয়ে ভাগলিয়ে জায়গা, তারা এই দেশের বিরুদ্ধে কতগুলো অবৈধ চুক্তি, গোপন চুক্তি, দেশ বিরোধী চুক্তি করছে টাকার জন্য। আপনি কল্পনা করতে পারেন? তাই হয়তো কোনো দেশপ্রেমিক এটা নিয়ে আওয়াজ তুলবে, আমি আশা করি। আপনি কি আশা করেন? কি মনে হয় আপনাদের? কেউ রুখে দাঁড়াবে এই দুর্নীতির বিরুদ্ধে? কেউ একজন তো দাঁড়ানো উচিত, যেহেতু এই বাংলাদেশটা আমার আপনার সবার। দেশপ্রেমিক তো 1-2 হলেও আছেন, তো ঘুরে দাঁড়ান না, রুখে দাঁড়ান না এই ইউনূসের কুকর্মের বিরুদ্ধে, ইউনূসের দুর্নীতির বিরুদ্ধে। ইউনূস যে দেশটারে 18 মাসে ধ্বংস করছে, ধ্বংস করে একটা দেশ সে আজকে ভিআইপি প্রোটোকল নিয়ে নিরাপদে বসে আছে। তার উপদেষ্টারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, এনসিবি টুকাইরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এই দেশটা ধ্বংস কইরা। তার বিরুদ্ধে বিএনপি থেকে কমসে কম একজন দেশপ্রেমিক ঘুরে দাঁড়ান, রুখে দাঁড়ান, জবাব চান, মামলা দেন, আর এই ইউনূসকে জিজ্ঞেস করেন, আর এর উপদেষ্টাদের কাছ থেকে দেশের টাকা বুঝে নেন। একজন দাঁড়ান, দেখি।